জমিন থেকে যা উৎপন্ন হয়, যা কিছু অর্জিত হয়, সবকিছু আল্লাহরই সাপ্লাই। এক ভান্ডার থেকে সাপ্লাই হয়ে আসে, জমিনের মাধ্যমে এটা আমরা পাইতে থাকি। কখনো গাছের থেকে পাই, কখনো নদীর থেকে পাই, কখনো সমুদ্রের থেকে পাই। আজ পর্যন্ত মানুষ সমুদ্রের থেকে কত মাছ উত্তোলন করলো আর কত মাছের চাষ করলো। বুঝলাম ময়মনসিংহে চাষ হয়, এখন আমরা হ্যাচারির মাধ্যমে মাছের চাষ করি, কিন্তু নদী নালার মাছকে চাষ করলো। সমুদ্রের মাছ এত উত্তোলন করে কে চাষ করে? এটাও আল্লাহর কাছ থেকেই সাপ্লাই হয়। বিদায় এটার পিছনের দাবি হলো, যখন আমি এত বড় বাজেট তোমাদের পিছে ব্যয় করি, মানুষ কিছু দিয়েই যদি কিছু আশা রাখে, কিছু দিয়েই কিছু আশা রাখে। হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেখি রাস্তাঘাটে মানুষ আমাদেরকে জোর করে চা খাওয়ায়, পরে একটা তারিখের আশা রাখে যে হুজুরে খেদমত করলাম, একটা তারিখ চামু। তো মানুষ যদি সামান্য কিছু কইরা বড় বড় আশা রাখতে পারে, তাহলে আল্লাহ যে সবকিছু ব্যয় করেন, ওনার কোনো দাবি দেওয়া নাই? এটা কি বিবেক বলে না যে উনি আমাকে ছেড়া দিছে, আমি যেমন খুশি তেমন চলবো? একটা সুস্থ বিবেক বুদ্ধি কি করে ভাবে যে যেই আল্লাহ আমার পিছনে টেলি এত ব্যয় করেন, এত সার্ভিস দেন, এত বাজেট ব্যয় করেন, আল্লাহও তো বাজেট করে, তাই না? কাসামার রিজকা ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। সবার রিজিক বন্টন করে দিয়েছেন, কাউকে বলেন নাই। চাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, চাই বড় থেকে বড় হোক, সবার রিজিক বাট করে দিয়েছেন। কাউকে আল্লাহ রিজিক বন্টনের ব্যাপারে বলেন নাই। কিতাব এটাই বলে, কাসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। সবার রিজিক বট করছেন, কাউকে বলেন নাই। হ্যাঁ, কাউকে কম দিছেন, কাউকে বেশি দিছেন, এটা হইতে পারে, কিন্তু বলেন নাই কাউকে। সবাইকে পালতেছেন। বরং মানুষই একমাত্র প্রাণী যে রিজিকের জন্য মাথার গাম পায়ে ফেলে, আর কোন প্রাণী মাথার গাম পায়ে ফেলে না। সব প্রাণীর তো বিশ্বাস আছে যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, পালবেন। মানুষই একমাত্র প্রাণী যেটা সবর করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, অথচ মানুষের কাছেই আল্লাহর আবেদন ছিল, লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তুমিও যদি সবর করো আর ধৈর্য ধারণ করো, আর যদি বিশ্বাস করো আমি তোমাকে পালবো, তাহলে আমি তোমাকে পাখির মতো পালবো। কিন্তু ওই বিশ্বাস তো আমাদের নাই। তো যেটা বুঝাইতেছিলাম, যখন এত বড় ব্যয় আমার পিছনে কোনো দাবি নাই, মানুষ সামান্য কিছু করেই যদি দাবি রাখতে পারে, অনুরোধ রাখতে পারে, আবেদন রাখতে পারে, আশা আকাঙ্ক্ষা রাখতে পারে, আল্লাহ কেন রাখতে পারবে না? আল্লাহ তো অস্তিত্ব দিল, 24 ঘন্টা সুরক্ষিত করেন, 24 ঘন্টা লালন পালন করেন, 24 ঘন্টা দেখাশোনা করেন। আপনি আর আমি তো জানি না। যদি জানতাম
তাহলে মনে হয় আরো প্রস্ফুটিত হইতো যে অপছন্দনীয় জিনিস 24 ঘন্টায় আপনার থেকে আমার থেকে আল্লাহ কত দূরে সরায়া দেয়। আমি জানিও না, আমার কাছে আসে আর আল্লাহ এটাকে দূরে সরায়া দেয়। আল্লাহ এটাকে দূরে সরায়া দেয় আপনাকে আমাকে সুরক্ষিত করার জন্য। আল্লাহর দাবি হলো যে যেই ক্ষেত্রে আছে, যে বয়সের যেই স্তরে আছে, বয়সেরও একটা স্তর আছে, যুবকের যৌবন, নারীর নারীত্ব, পুরুষের পুরুষত্ব, এরকম সর্বক্ষেত্রের মানুষ জীবনটাকে সুরক্ষিত করা, এটাই হলো আল্লাহর দাবি। তুমি তোমার জীবনটাকে সুরক্ষিত করো। বলবেন আল্লাহ এত কিছু করে এটাও তো করতে পারতেন, নিজেই সুরক্ষিত করে দিতে পারতেন। দিতে পারত, তাহলে আপনার ইচ্ছা স্বাধীনতা থাকতো না, আপনাকে ইচ্ছা স্বাধীনতা আপনার থাকতো না। আল্লাহ পারতেন। কোরআনে ইঙ্গিত আছে, লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিয়া, আমি যদি চাই তো তোমাদেরকে সবাইকে সিধা করে দিতে পারি, হেদায়েতের উপরে চালাইতে পারি, কিন্তু তোমার ইচ্ছা স্বাধীনতা থাকবে না। তখন তুমিও সমস্ত প্রাণীর মতো হয়ে যাবে, তোমার শ্রেষ্ঠত্বের মুকুট আর থাকবে না, শ্রেষ্ঠত্বের মুকুট মাথার থেকে চলে যাবে, তোমার ইচ্ছা স্বাধীনতা থাকবে না। আমি ইচ্ছা করলে পারি, লাউ শা আল্লাহ লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ বলে এক করে দিতে পারি, কোনো মতভেদ থাকবে না, কোনো মতভেদ থাকবে না, ইচ্ছা করলে পারি। আল্লাহ কইরা দেখাইছেন। করোনার সময় সারা দুনিয়ার মুখে একটাই কথা ছিল, লকডাউন 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 লকডাউন। মুসলমানও কইছে লকডাউন, কাফেরও কইছে লকডাউন। সারা দুনিয়া এক সিস্টেমের উপরে আল্লাহ নিয়ে আসছেন, মানেন নাই? হ্যাঁ, এরকম একটার পর একটা দিতে থাকলে সারা দিন ওডি নিয়েই পড়া থাকবো, আর কোনো কাহিনী নাই, আর কোনো কাহিনী থাকবে না। আল্লাহ ইচ্ছা করলে পারে, মাঝে মাঝে কইরা দেখায়। এই যে 100 বছর পরে করোনায় কইরা দেখাইছে, সারা দুনিয়া এক কথার উপরে। মুসলমানও বলতেছে লকডাউন, কাফেরও বলতেছে লকডাউন। এমন করছেন যে কাবারে পর্যন্ত লকডাউন লাগায় দিয়েছেন, কাবা পর্যন্ত ছুঁইতে দেয় নাই মুসলমান। কাবার গিলাপেও করোনা লাগবে না, করে নাই? আল্লাহ ইচ্ছা করলে পারেন। তাহলে আল্লাহ আমাদের জীবনটা সুরক্ষিত করে দিতে পারেন। আল্লাহ পারেন। বহুত মানুষ আছে বিপদে পড়ে সারাদিন আল্লাহ আল্লাহ করে। এটা কোরআনে ইঙ্গিত আছে। ইদা রাকিবাল ফুলক, যখন নৌকায় বসে, জাহাজে বসে আর তুফানের ভিতরে পড়ে, তখন সবাই আল্লাহ আল্লাহ বলতে থাকে। তারপরে আল্লাহ বলছে যখন কিনারে নিয়ে আসি, ইদহুম ইউশরিকুন, তারপরে আবার যেমনটা তেমন হয়ে যায়। যেমন করোনার সময় সবাই ঘরে বসে আল্লাহ আল্লাহ করছে, এখন করে নাকি আল্লাহ আল্লাহ? না করেন না আল্লাহ আল্লাহ? কি করোনার সময় তো সবাই আল্লাহ আল্লাহ করছে, ঠিক না? এই বুঝি ধরলো, এই বুঝি ধরলো, এই বুঝি ধরলো, এই বুঝি লাগলো। তো আল্লাহ পারেন, কিন্তু বললাম না, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় থাকবে না, এটা সরা যাবে। স্বাধীনতা থাকবে না, ইচ্ছা স্বাধীনতা থাকবে না। তো আল্লাহ সুরক্ষিত হওয়া চান, যে প্রত্যেকে তার জীবনটাকে সুরক্ষিত করুক। আর এটার পিছনে যুক্তি আছে, আল্লাহ কেন চান। প্রত্যেক মানুষের পিছে এত বড় বাজেট যিনি খরচ করেন, উনি চাইতেই পারেন যে তোমার জীবনটা সুরক্ষিত করো।
আর ওনার জন্য চান না, বরং আপনার আমার জন্য চান। সমগ্র সৃষ্টি আল্লাহর বিরুদ্ধে চলে গেলেও কোনো অসুবিধা নেই। হাদিসে সাফ শব্দ আছে, লা ইয়ানকুস ফি মুলকি শাই, আমার রাজত্বে চাররা বরাবর কমবে না। যদি সারা সৃষ্টি বিরুদ্ধে চলে যায়, আল্লাহর রাজত্বে কমবে না। আল্লাহ আল্লাহ আবার বলছে, সবাই যদি এক হয়ে যাও, সবাই সমগ্র সৃষ্টি যদি 24 ঘন্টা আমার দাসত্বে পড়া যায়, সেজদায় পড়া যায়, 1 সেকেন্ডের জন্য যদি বিমুখ না হয়, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে কিঞ্চিত বাড়বে না। আল্লাহ তো আল্লাহ, বাড়বেও না কমবেও না। কিন্তু এটা আপনার আমার জন্যই আল্লাহর দাবি। আর এটারও কারণ আছে, এটারও কারণ আছে। মানুষ যদিও বলে বুঝি, আমি বুঝি, আমি কিন্তু কতটুক বোঝে? হ্যাঁ, মানুষ যদিও বলে আমি জানি, আমরা সবাই শিক্ষিত, কতটুক শিক্ষিত কালকারটা তো জানে না। 1 মিনিট পরে কি হবে এটা তো জানে না, কালকে কি ঘটবে এটা তো জানে না। ডাইনে দেখলে তো বামে দেখে না, সামনে দেখলে তো পিছে দেখে না, পিছে দেখলে তো সামনে দেখে না, উপরে দেখলে তো নিচে দেখে না। যদিও 2 চোখে 26 কোটি ক্যামেরা, ভাগ করে দেন না, 26কে 4 দিয়া ভাগ করেন, যে এতগুলা ডাইনে রাখলাম, এতগুলা বামে রাখলাম, এতগুলা সামনে রাখলাম, এতগুলা ক্যামেরা পিছে রাখলাম, যাতে চতুর্দিকে দেখতে পারি। যেদিকে দেখবেন ওদিকে 26 কোটি একসাথে দেখবে। এটাকে মুখ করানোর কোনো ক্ষমতা নেই। এই জন্য মানুষ বুঝলেও বেশি বোঝে না, জানলেও বেশি জানে না। বিদ্যাসাগর নাম হইলেই কি হবে? সাগরেরও কিনারা আছে, কুল আছে না নাই? আটলান্টিক এত বড়, কুল নাই? একদিকে ইংল্যান্ড, একদিকে নিউ ইয়র্ক, তারপরও তো কুল আছে। প্রশান্ত এত বড়, তারপরও কুল আছে না নাই? একদিকে জাপান, আর একদিকে লস এঞ্জেলিস, কুল আছে। যদিও কয় বাংলাদেশের পরে কিচ্ছু নাই, সমুদ্র আর সমুদ্র। হ্যাঁ, অ্যান্টার্কটিকা আছে, যা দেখবেন শেষ মাথায় অ্যান্টার্কটিকা রাখা আছে। তো বিদ্যাসাগর হলে কি হবে? তারপরও কুল আছে, কি আছে? সীমারেখা আছে, ঠিক না? এর বেশি তো জানেন না। এই জন্য আমার লাভের জন্য আল্লাহর দাবি, আর যুক্তিসঙ্গত দাবি, অযৌক্তিক দাবি না, যে তুমি তোমার জীবনটাকে সুরক্ষিত করো। হ্যাঁ, সুরক্ষিত না করার প্রয়োজন হতো না যদি এইখানেই শেষ হয়ে যেত। যদি এই কথা সত্য হইতো যে চিতাতেই শেষ, এই দুনিয়াই শেষ, তাইলে হয়তো সুরক্ষিতর কোনো দরকার হতো না। কিন্তু এইখানে তো শেষ না, এইখানে তো শেষ না। এটা তো স্টেশন, এটা তো হলো দুনিয়া, হলো স্টেশন। এইখান থেকে ফ্লাই করবে, এইখান থেকে পাড়ি জমাবে, এইখান থেকে সফর শুরু হবে, আরেক জগতে যেতে হবে, যেটাকে আখিরাত বলে। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাত চিরজীবনের। যে পাইলো সে তো বাজিমাত করে ফেললো, সে লটারিতে জিতলো। আখিরাত তো চিরদিনের, আর আখিরাত তো দুনিয়ার চেয়ে উন্নত। তুলনা করলেই বোঝা যায়। বলেন তো, মারপ্যাটটা উন্নত না দুনিয়াটা উন্নত? মারপ্যাট উন্নত। ওই যে দেখেন, একজনে কয় মারপ্যাট উন্নত। ওইখানে তো হাত ছড়ানো যায় না, পাও ছড়ানো যায় না,
আপনি মার পেটে বসা ছিলেন, আল্লাম তুকাল জুলুসা ফি বাতনি উম্মিক, আল্লাহ বলে তোমাকে বসা শিখাইছি মার পেটে রাইখা, তুমি মার পেটে বসা অবস্থায় ছিলা, বসা অবস্থায়। এত লম্বা বসা থাকবা কি করে, কোমর ধরা যাবে না? তো জাআলতু মুত্তাকিয়ান আন ইয়ামিনিক ওয়া মুত্তাকিয়ান আন ইয়াসারিক, ডাইনে একটা পানির বালিশ দিয়া দিছি, বামে একটা পানির বালিশ দিয়া তারপরে মধ্যখানে বসাইছি। আমরা পুরুষরা জানি না, এটা মা বোনরা জানে। বাচ্চা যখন বাহির হয় তো সাথে সাথে পানির বালিশ দুটো বাহির হয়ে আসে। মার পেটটা উন্নত না দুনিয়াটা উন্নত? না, মার পেটটা উন্নত। ওইখানেও প্লেন ছিল, ঠিক না? ওইখানেও প্যারাডো ছিল, ঠিক না? হ্যাঁ, ওইখানেও মার্সিডিজ ছিল, ঠিক না? না ছিল না? ছিল, ওই যে কয় ছিল। মার পেটের তুলনায় দুনিয়াটা কত গুণ উন্নত, কত গুণ প্রশস্ত। ইন্না আরদাল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন বড় প্রশস্ত। সিরু ফিল আরদি ফানদুরু, ঘুরতে থাকো আর দেখতে থাকো কেমন চিত্র দিয়ে আমি বানাইছি এটাকে। হ্যাঁ, মার পেটের খাওয়া উত্তম না দুনিয়ার খাওয়া উত্তম? কত কঠিন না, সহজ। নাইলে কোরআন ঘোষণা দিত না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আদ-দীন ইউসরুন, দিন সহজ। দিন সহজ আমি শিখি নাই, এই জন্য কঠিন লাগে, এই জন্য কঠিন লাগে, এই জন্য কঠিন লাগে। আপনি শিখেন না, নাইলে ওই দোয়া আছে যে 24 ঘন্টা জিকির করে যা পাবে, আপনি ওই দোয়া একবার পড়া তার চেয়ে উত্তম পাবেন। ওই দোয়া আছে, আপনি শিখেন নাই। 24 ঘন্টা জিকির করে যা পাবে। যদি বলেন আমি একবার পড়েই এতটি পামু, তাহলে ওই বেটায় 24 ঘন্টা পড়লো, ও যদি আমি যদি ওর চেয়ে বেশি পাই না, ঠিক আছে, ও 24 ঘন্টা পড়ছে, ও আরেক দিক দিয়ে পাবে, কিন্তু সওয়াবের দিক দিয়ে আপনি ওর চেয়ে উত্তম পাবেন যদি আপনি ডেইলি একবার পড়তে পারেন। একবার পড়তে পারেন, রাখা আছে। আপনাকে শিখতে হবে এগুলা, বইলা দিলে মনে থাকবে না। অনেক কিছু বইলা দিছি এই পর্যন্ত, জিজ্ঞাসা করলে এক দুজনও বলতে পারবেন না। শিখতে হবে। যখন আপনি শিখবেন, নোট করবেন, অভ্যাস করবেন, তখন এগুলো পড়া হবে, এগুলো পড়া হবে, তখন সুরক্ষিত হবে। আর যখন জীবন সুরক্ষিত হবে, তখন মেরে দোস্ত সৃষ্টির মাঝে আপনার আমার দাম বাড়তে থাকবে। আজকে মুসলমান আজ বটে, কিন্তু জীবন সুরক্ষিত না, জীবন সুরক্ষিত না। না শিখে, না আগ্রহ রাখে, না উদ্দীপনা রাখে, না শৌক রাখে, না যৌক রাখে, শিখে না। শুধু নামে মুসলমান, যে আমি মুসলমান, নামে শুধু মুসলমান, যে আমি মুসলমান, শিখে না। অথচ সব রাখা আছে, এমন কোন জিনিস নাই রাখা নাই, সব রাখা আছে। এজন্য আসেন, সময় হাতের থেকে চলে যাওয়ার আগে মাস হিসাবে আছে কোন মাসে কোন আমল করা, দিন হিসাবে আছে কোন দিনে কোন আমল করা। যেমন আজকের দিন ছিল শুক্রবার, গতকালকে সূর্য ডুবার থেকে নিয়ে আজকে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা ছিল আল্লাহ রসুলের হুকুম ছিল যে তুমি আমার উপরে বেশির থেকে বেশি দুরূদ পড়ো। অথচ একজনও না এখানে অভ্যস্ত যে আমি শুক্রবারে 1000 বার দুরূদ শরীফ পড়ি।
100 বার পড়ি এরকমও সবাই নাই। কি সবাই আছেন যে 100 বার পড়েন? অথচ দুরুদ কোথায় কাজে লাগবে? পুলসেরাতে কাজে লাগবে। পুলসেরাত যখন পার হবে তো সবচেয়ে বেশি যে আমল কাজে লাগবে সেটা হলো দুরুদ। 100 বার তো পড়ে না, অথচ হুকুম তো ছিল